গত 40 দিন ধরে ফোগলাকে নাকি বিশাল জ্বালা যন্ত্রণা দিচ্ছে প্রোভাইটির লোক। আর এখন আহারে খুব কষ্ট লাগছে ফোগলার জন্য। চলে গেছো তাতে কি নতুন একটা পেয়েছি তোমার চেয়ে অনেক সুন্দরী। ওইয়া क्या बोला तूने? ওইয়া পেটে গেল গামলার ঢোল, বলো হরি বল হরি বল, বলো হরি বল। পেটে গেল গামলার ঢোল, বলো হরি বল হরি বল। পেটে গেল গামলার ঢোল, বলো হরি বল হরি বল। কি বলো? ফেটে গেল না? গামলার ঢোল পেটে গেছে। গামলার সমস্ত আমরা যখন বলতাম আমরা নাকি মিথ্যা কথা বলতাম, আর আজকে গামলার ফেটে যাচ্ছে ঢোল। ভাবো, গামলার ঢোল ফেটে গেছে, কি করবে এবার? হ্যাঁ, এইবার কি করবে? এই যে আমাবস্যা, এই যে হচ্ছে ওর বাপের ঢোলওয়ালা ওই লোকটার কি হবে? কি প্রমাণ লোপাট? সন্দীপের বালানে প্রমাণ লোপাট হচ্ছিল, আর এখন সব ফেটে গেল। দেখ কেমন লাগে। বলে না, যার কেউ নেই তার ভগবান আছে। ভগবান উপার ভগবান হে। ঠিক আছে, আজকে দেখ কেমন লাগে। ফেটে গেল গামলার ঢোল, বলো হরি বল হরি বল। দেখ কেমন লাগে। সত্যি কথা বলতে মজাই লাগছে ভাই, বললে হবে না, মজাই লাগছে। মানে গামলার এত গন্দেগি বেরিয়ে যাচ্ছে, আর গামলার হচ্ছে লিগাল টিম, মানে ওয়াইটির লিগাল টিম রীতিমতো ঢাকছে, মুছছে, কিন্তু গন্দেগি মুছে ক্লিন করতে পারছে না। এত গন্দেগি মুছে ক্লিন করতে পারছে না। গামলার মধ্যে গন্দেগি ভরা, ঠিক আছে? আর একে নিয়ে গিয়ে এরা সাপোর্ট করে। সত্যি আশ্চর্য বিষয়। না, আমরা মিথ্যা কথা বলছি? এই কে যেন বলছিল আমরা নাকি মিথ্যা কথা বলেছি, আজকে সেটা প্রমাণ হয়ে গেল। ওগুলা কি সব লিখেছে এখানে, আরো অনেক কিছু আছে, অনেক কিছু। কে যেন বলছিল না যে আমরা কিচ্ছু জানি না, আমরা মিথ্যা কথা বলছি, আমরা কিছুই না জেনে শুনে কথা বলছি। হ্যাঁ, গামলাকে এখন তিলোত্তমার সঙ্গে জড়িত করা হচ্ছে। বাবা চুনাদি, তুমি না সত্যি কত আর ঢাকবে বলো দেখিনি। এখন তো ফোগলাও চলে এসছে সামনে, একদম ফোগলাও চলে এসছে, ঠিক আছে? আর কত হচ্ছে ঢাকবে দেখিনি। সত্যি তোমরা পারো বটে, ঠিক আছে? তোমরা পারো বটে। আজকে ফোগলাও কিন্তু সামনে চলে এসছে। অনেক কিছু কমিউনিটি পোস্ট দেখলে তোমরা, ঠিক আছে? এইরকম আরো অনেক কিছু আছে প্রমাণ। কি ভেবেছিলে নেই? অনেক কিছু দিদিভাইয়ের কাছে আছে। এরা বলছিল না ফোগলা তো মাল খেয়ে বলছিল, ফোগলা তো খেয়ে কথা বলছিল। ওই ঘোরামকো দালাল সব জানে, দালাল একটু করে ভেঙে খাবে। আমি আগেও বলেছিলাম যে মন্দিরের বেলানে যেমনি মন্দিরের কাছ থেকে সমস্ত কিছু নিয়ে এবং রাহুলের কাছ থেকে সমস্ত কিছু নিয়ে একটু করে ভেঙে খাচ্ছিল, তেমনি এর কাছ থেকেও সমস্ত কিছু নিয়ে একটু করে ভেঙে খাবে। এবং ভিডিওতে এসে ফোগলাকে খারাপ বলে তাকে হচ্ছে সেফ জায়গায় রেখে এই যে গামলাকে ছিঁড়ে খাবে। ওয়েট করো, বলেছিলাম তো। আজকে এই যে চুনা সবাই কিন্তু রীতিমতো ওই যে জলনবুড়ি সবসময় চলতে থাকে। জলনবুড়ি এই যে এরকম করে কথা বলছে। জলনবুড়ি এবার কোথায় যাবি? আমার মনে হচ্ছে তুই মনে হয় বরের ঘর করিস নি। হ্যাঁ, এই জলনবুড়ি আমার মনে হয় বরের ঘর করে না, এইরকম নোংরামি করে বেড়ায়, যার কারণে জলনবুড়িও এরকম ধরনের কথাবার্তা। সত্যি কথা বলতে জলনবুড়ি যে কথাগুলো ঢাকে, আরে এরাও কি সেই রকম একদম সেম টু সেম এই গামলার মতনই। আবার গামলা আজকে বলছে যে আমাকে কেউ ওর সঙ্গে তুলনা করবে না, ওর সঙ্গে একত্রিত করবে না, ওর সঙ্গে মিলিত করবে না। মিলিত করবো না? হ্যাঁ, গামলা মিলিত করবো না?
তুই তো ওর সঙ্গে 18টা মাস কাটিয়েছিস, হ্যাঁ, আর 5 বছর তুই নির্যাতন হয়েছিস, হ্যাঁ, তুই সন্দীপের কাছে নাকি 5 বছর নির্যাতন হয়েছিস। শোন, এখন যদি ফোগলা সমস্ত কিছু বলে দেয়, সমস্ত কিছু ফাঁস করে যায় হিজিবিজিতে, তাহলে দেখ তোর একদম খেল খতম। ও তো বললো বিয়ের হচ্ছে আছে, সেদিনকে দিদিভাই ঠিক ধরেছিল যে বিয়ের ভিডিও আছে, বিয়ের কবে করেছে, বারবার করে জিজ্ঞাসা করছিল, আর বারবার করে ও কথাটাকে ডিনয় করছিল, বেশি না ইনকার করছিল, না আমি করিনি, ও বারবার করে অন্য কিছু বলছিল। প্রত্যেকটা মানুষ জানে, হ্যাঁ, একবার প্রমাণ লোপাট করেছিস তুই তার সঙ্গে বসে বসে, হ্যাঁ, আর আজকে তুই আবারও প্রমাণ লোপাট করতে গেছিলি, কিন্তু পারিসনি। দেখলি, যার কেউ নাই তার ভগবান আছে। আজকে গামলা কতটা চরিত্রবান সেটা কিন্তু সবার কাছে ক্লিয়ার, ঠিক আছে, কতটা চরিত্রবান। আর এই যে চুনা দিদি যে বসে গেছে না তিলোত্তমার সঙ্গে জোড়া করতে, শোনো, তার কথাটা আলাদা। তিলোত্তমার সঙ্গে এর জোড়া করো না, ঠিক আছে, এর জোড়া করো না। তিলোত্তমার সঙ্গে যদি জোড়া করো তাহলে ভুল করবে। তাই তিলোত্তমার সঙ্গে কখনোই এর সঙ্গে জোড়া করো না, বুঝলে? মানে সত্যি আজকে দেখো ফোগলা কি বলেছে, এমনি কি ফোগলা বলেছে? এমনি বলেনি। তার মানে তার কাছে এখনো পর্যন্ত অনেক প্রুফ আছে, যেটা দিদিভাইকে বলেছে যে উকিল মারফত আমি কোর্টে সাবমিট করব, এইগুলোকে নিয়ে উকিল দিয়ে আমি সমস্ত কিছু যে কোর্টে এইগুলোকে নিয়ে চলে যাব। আজকে গামলা বলছে হ্যাঁ আমাকে কেউ কিছু বলবে না, হ্যাঁ তোকে কেউ কিছু বলবে না, তুই যা করে রেখেছিস এই সন্দীপকে তুই ফাঁসানোর জন্য কত কিছু চক্রান্ত চালিয়েছিস, হ্যাঁ, একাধিক কেস করেছিস, সেগুলো কি তুই ভুলে গেছিস? আসলেই মনে হচ্ছে ভুলে গেছে, স্মৃতিশক্তি আর মন ভালো নেই, হ্যাঁ, জিম্বলার সঙ্গে পষ্টি নষ্টি কি বলবে? এই যে চুনাদি কি বলবে তুমি? জিম্বালার সঙ্গে পষ্টি নষ্টি কুলাকুলি সমস্ত কিছু প্রমাণ আছে। এই তিলোত্তমার সঙ্গে এর জড়িত করো না। কোথায় তিলোত্তমা একটা অন ডিউটি নিজের জান দিয়েছে, অন ডিউটি, আর কোথায় এই গান্দেগি? আর বলো না, কেননা তোমাদের মুখে এইগুলো মানায় না। তোমরা নাকি শিক্ষিত, তোমরা নাকি বিশাল হচ্ছে নিজে বিশাল কিছু ভাবো। তাহলে এইটা দিনের পর দিন একের পর এক সমস্ত কিছু প্রমাণ আসছে, একের পর এক। বললাম তো গামলার অনেক কিছু গান্দাগি আছে, এখনো পর্যন্ত আছে, সেগুলো আমরাও জানি, কিন্তু এখানে কি প্রকাশ করব? কখনোই না, ঠিক আছে? গামলা কার সঙ্গে কি করে না করে সমস্ত কিছু আছে। যাও গিয়ে না হয় ফ্ল্যাটের সামনে যে সিসিটিভি ইয়েটা আছে, ক্যামেরাটা লাগানো আছে, তাহলে সেই জায়গায় গিয়ে চেক করো, তাহলে সমস্ত কিছু ক্লিয়ার হয়ে যাবে। কে বলছিল না যে মা এইসব কিচ্ছু করেনি, হ্যাঁ, এই যে বান্দর হ্যালো গাইস এমনি করে চলে আসে, বান্দর বলছিল না যে মা এইসব কিচ্ছু করতে পারে না। কি করতে পারে না? দেখ করতে পারে কি পারে না, বুঝলি? যত সব নোংরাগুলো একটু হিসাব করে দেখবি, সব কিছু বেরিয়ে আসবে। করে সন্দীপকে ফাঁসানোর চেষ্টা করছিল অনেক কিছু, এরা সন্দীপকে শেষ করার একটা পরিকল্পনা করে নিয়েছিল। বিশেষ করে এই যে গামলার লিগাল টিম যে এই যে ওয়াইটির লিগাল টিম রীতিমতো সন্দীপকে একাধিক কেস দিয়ে এমনকি বিশালভাবে চক্রান্ত করে তাকে শেষ করার কিন্তু অনেক চেষ্টা চালিয়ে গেছে। বললে হবে না, এটা কিন্তু বললে হবে না, আমরা দেখেছি সেটা দেখছি। এই যে আজকে প্রত্যেকটা মানুষ বুঝে যাচ্ছে যে গামলা কতটা নোংরা। তার জন্য কিছু মানুষরা যারা এর হয়ে লড়ছিল, তারাই এর এগেনস্টে গিয়ে সত্যি বাচ্চাটার জন্য প্রে করছে, বাচ্চাটা যেন ভালো থাকে। একদম কেননা এইটাই বাস্তব, এটা কিন্তু মানতেই হবে।
আজকে বিগত 18 মাস ধরে এই জিনিসটা কন্টিনিউ চলছে এবং সন্দীপের ওপরে অনেক টার্গেট করা হয়েছে, তাকে অনেক বাজে কথা বলা হয়েছে, কিসের ব্যবসা করছে, বেচুর ঘরে কে। হ্যাঁ, কালকে সত্যি আরও সেই ভিডিওটা দেখেছিলাম আমি, সেটা নিয়ে তো অবশ্যই আসবো, সেটা পরে বলবো। কিন্তু সেখানে কিন্তু সন্দীপকে বদনাম করার জন্য এই ঝিও কিন্তু কম শিয়ানা মাল না। এই ঝিও কিন্তু রীতিমতো সেই পজিশন, সেই দেওয়াল, সেই হচ্ছে কার, সেই সমস্ত কিছু কিন্তু এও পর্যন্ত সন্দীপের পেছনে লেগে গেছিল যে একেও শেষ করতে হবে। ঠিক আছে, এটা কিন্তু একদম হচ্ছে ইনকার করা যায় না বিষয়টা। আমরা দেখেছি ঝিও কিন্তু সন্দীপকে রীতিমতো শেষ করার একটা চক্রান্ত চালিয়ে যাচ্ছিল এবং সবাই রীতিমতো সবাই, ঠিক আছে, সবাই কিন্তু শেষ করার, কেননা ঝিউ এমন এমন পজিশানে এমন এমন জিনিস দেখাচ্ছিল যেটা সন্দীপের ওপরে টার্গেট করা হোক, সন্দীপকে শেষ করা হোক এবং সন্দীপের পাশে যারা ছিল তাদেরকে যেন সাইড করা হোক। এই জন্য তাদের মেন্টালিটিটা ভাবতে হবে। কিন্তু অ্যাকচুয়ালি ঘোড়াও কিন্তু কম যায় না, ঘোড়া কিন্তু এই ধরনের জিনিসগুলো আগাগোড়া কিন্তু করে আসছে। ঘোড়া কিন্তু এখানে যখন পয়সা তুলছিল না, যখন টাকা তুলছিল ভিক্ষা চেয়েছে, তখন যখন ওর কাছে ফাঁকা হয়ে যায় না সমস্ত কিছু কেস কামেরি করতে করতে, এই যে ঘোড়া আজকে ইপসিতাদিকে বলছে, ঠিক আছে, কিছুদিন আগে সীমাদিকে বলছিল, রীতিমতো সীমাদির মেয়েকে নিয়ে বলছিল, আর আজকে ইপসিতাদির মেয়েকে নিয়ে বলছে। এতটাই থার্ড ক্লাস ঘোড়া, এতটাই থার্ড ক্লাস ঘোড়া, মানে ওর নিজের সন্তান নেই বলে পরের বাচ্চাদের ওপরে অ্যাটাক করা এর স্বভাব, অ্যাটাক করা এর স্বভাব। এ প্রত্যেকজনের বাচ্চাদেরকে অ্যাটাক করে স্বাভাবিক, কেননা ওই যে নিজে ফেস করেনি এই জীবনযাপনটা, সন্তান পরিবার নিয়ে একত্রিতভাবে থাকা, এই জিনিসটা কিন্তু ফেস করেনি, ঠিক আছে, যার কারণে এই ধরনের কথাগুলো ঘোড়াও বলে। কতটা নোংরা ভাবো, কতটা নোংরা, ঠিক আছে। এই যে আজকে ভাঙিয়ে ভাঙিয়ে খাচ্ছে না, ফোগলার কাছ থেকে নিয়ে ভাঙিয়ে ভাঙিয়ে খাচ্ছিল, যখন ফোগলা লাত মেরে দিল তখন ফোগলার এগেনস্টে গিয়ে ফোগলাকেই গালাগালি করতে লাগলো। আরে এখনই বা ফোগলার সঙ্গে ঘোড়ার মিল নেই কি করে ভাববে? হ্যাঁ, ঘোড়ার সঙ্গে ফোগলার সঙ্গে গামলার সঙ্গে সবার সঙ্গে মিলিত। ভাই এ দালাল, লাতখোর দালাল, তাই লাতখোর দালালের কথা কেউ কিন্তু বিশ্বাস করবে না, কখনোই না। ঘোড়ার কিছু চামচাগুলো আমার কমেন্ট বক্সে এসে বড় বড় কথা লিখে যায়, তাদেরকে বলি এই যে বড় বড় কথাগুলো লিখে যাও না, চোখে পট্টি না বেঁধে চোখটাকে ওপেন করো, দিমাগটাকে ঠিক করো, কেননা দিমাগটা যদি ঠিক করো তাহলে তোমরাও সামনেখানে অনেক কিছু দেখতে পাবে। আজকে সমস্ত কিছুটাই গামলার কাছে যাচ্ছে, দেখো, ওপেন করো চোখ। আবার এক একজন তো অ্যাডভাইস দিয়ে আসছে যে সে যদি এক একজন 10টা করে বউ রাখতে পারে, তুই কেন 4টে পুরুষ রাখতে পারিস না? সেটাতে লাভ রিয়াক্ট হচ্ছে। সত্যি এদেরকে কি বলবো বলো তো, এরা নোংরা। সেই জন্য আমার মনে হচ্ছে গামলার ভিউয়ার্স গামলার মতনই, গামলার ভিউয়ার্স গামলার মতনই, সেম টু সেম। সত্যি জঘন্য, অতিরিক্ত জঘন্য এরা। তাহলে ভাবো, চিন্তা করো যে এরা দিনের পর দিন সেই অধ্যায়গুলো পালন করে এসছে, যে অধ্যায়টা এখন ফোগলার সঙ্গে রিঅ্যাপ্লাই করতে চাইছিল, বুঝতে পারলে? তো ফোগলা তো কম চালাক না, সেই অধ্যায়টা তো ও পালন করে এসছে, সে ওই অধ্যায়টা তো পড়ে এসছে, ও সেই লাইনটাই তো ও পড়ে এসছে। আজকে সেই জন্য ফোগলা কিন্তু এই চালাকির খাতিরে এই জিনিসটা করেছে। এবং এই যে বক যে কম শিয়ানা না, আজকে ফোগলাকে তাড়ানোর কিন্তু পুরো ক্রেডিট বক, ফোগলাকে সরিয়েছি কিন্তু বক, এটা বলতেই হবে। আইফোন, টাকার লোভ, এইগুলো কিন্তু মাস্ট, ঠিক আছে। এই ফোগলাকে তাড়িয়েছে বক, সেটা কিন্তু বক জোর গলাতে বলেছে যে যেদিনকে আমার সঙ্গে, আমি যেদিনকে বলেছিলাম গামলাকে যে তুমি ওর কাছ থেকে সরে আসো, এইসব কেস কামারি করে কিছু হবে না, সেই দিনকে আমাকে বলেছিল তোকে রেপ কেসে গাঁজা কেসে ফাঁসাবে। ভাবো, মানে গ্রেপ্তার করাবে, হ্যাঁ, না হলে তোকে না সরাতে পেরেছি আমার নামও বক না, এই কথা বলেছে। তাহলে ভাবো, হ্যাঁ, রাজায় যুদ্ধ, আর বললাম না।
আর বললাম না, রাজায় রাজা যুদ্ধ, দুটোই শিয়ানা, দুটোই হচ্ছে যুদ্ধ লেগেছে, দুটোই হচ্ছে একই ক্যাটাগরির, দুটোই আবার কি করে মানে বুঝতে পারে না যে প্রমাণ লোপাট করতে গিয়ে আমি কত কিছু লোপাট করে দিচ্ছি। কুচবি, হ্যাঁ কুচবি। তাই ফোগলা কিন্তু কিছু জিনিস সামনে নিয়ে আসছে। কেন ও বলেই দিচ্ছে গত 40 দিন ধরে রীতিমতো ওকে টার্গেট করে গালাগালি করা হচ্ছে, ওকে টার্গেট করে কত বাজে বাজে কথা বলা হচ্ছে। তাহলে ভাব ফোগলা, সন্দীপের ওপর দিয়ে কি যাচ্ছে, সন্দীপের ওপর দিয়ে কত কিছু যাচ্ছে। কেননা এই গামলার হয়ে যারা ভিডিও করে রীতিমতো প্রতিদিন তাকে গালাগালি করে, প্রতিদিন তাকে নিচু দেখানোর জন্য একটা না একটা খুদ বার করে আছে। এমনকি লাখখোর দালাল প্রতিদিন সন্দীপের পোঁদের দিকে তাকিয়ে থাকে। বুঝতে পারছিস? তুই তো 40 দিন মাত্র, আর এ 365 দিন এইরকম করে যাচ্ছে। ভাব, 365 আবার 365 দিন হতে চললো। বুঝতে পারছিস ফোগলা? তাহলে নিজের দিকটা একটু ভেবেচিন্তে দেখ যে সন্দীপের ওপর দিয়ে কি যাচ্ছে। আজকে সন্দীপের তুই ঘর ভাঙলি, আর সন্দীপের বাড়ি থেকে সিং কেটে আর কি নিয়ে আসলি ওই থুতু মালটাকে, নিয়ে এসে তোর কাছেও রাখতে পারলি না। আমি তো জানতাম তুইও রাখতে পারবি না, কেননা এ দুশ্চরিত্র মহিলা। সেটা কিন্তু তার লিগাল অ্যাডভাইজার সেই আইনত দিক থেকে সেই বক বলেছিল, ঠিক আছে, বক বলেছিল গামলাকে যে সে দুশ্চরিত্র, সে নোংরা, সে কখনোই নিজেকে চেঞ্জ করবে না। এটা কিন্তু মাথায় রাখতে হবে। তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। অনেক কিছু আবারও আসবে। শুধু তো এইটা ছোটোখাটো বাস্ট হয়েছে, ছোটোখাটো বাস্ট। তোমরা আবার বলছিলে কোথায় দিয়েছে কোথায় দিয়েছে। আরে ওই যে গামলার শর্টস চ্যানেলে এইটা দিয়েছে, বুঝেছো? সেটার নাম এখন হিজিবিজি না গিজিবিজি হয়ে গেছে। তো যাই হোক, এইটা দিয়েছে, বুঝলে? চলো টাটা, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। অনেক কিছু বলবো, অনেক কিছু। গামলা, তোর গামলায় কি হামলা করছে আমরাও দেখছি।